আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ হোসেন, ফাউন্ডার বেসিক এডুকেট। বেসিক এডুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে মূলত আমি যে কথা বলবো সেটি হচ্ছে অন্তরীকরণের দ্বিতীয় অংশ নিয়ে। তো প্রথম অংশটা আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। তো এখানে বেসিক্যালি আমি কিছু সূত্র লিখে রাখছি, ঠিক আছে। তো এই সূত্রগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে অঙ্কগুলো করার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, এবং এখানে ম্যাক্সিমাম সূত্রই হচ্ছে আমরা পরবর্তী যে টাইপ নম্বর 7 সেই টাইপে আমরা হচ্ছে এই জিনিসগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই জিনিসগুলো প্রত্যেকটি সূত্র হচ্ছে আমরা সেখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো এই সূত্রগুলো না জানলে কোনোভাবেই ওই পরবর্তী অঙ্কগুলো করা সম্ভব নয়। এখন বলতে পারো ভাই আমরা এই জিনিসগুলোকে মুখস্থ করব। হ্যাঁ, অবশ্যই। দেখো, 1 মিনিট সময় যদি তুমি সেভ করতে পারো তাহলে তুমি হচ্ছে 2 থেকে 3টা প্রশ্ন অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। মনে করো এমন একটা জিনিস তুমি জানো না বা তোমার মনে আসতেছে না, তুমি জানো বিষয়টা কিন্তু মনে আসতেছে না, তো তুমি যদি একটু ভাবো তাহলে হয়তো তুমি সেটা পারতে পারো। তো এই টাইপের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে হলে তোমাকে বেশি টাইমের প্রয়োজন হয়, এবং তুমি যদি এরকমভাবে সূত্রগুলো যদি আলটিমেটলি মুখস্থ করে রাখতে পারো তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমার এই টাইমটা অনেক বেশি বেঁচে যাবে, ঠিক আছে। তো আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে টাইপ নাম্বার 7, এবং টাইপ নাম্বার 7 মধ্যে আমরা দেখবো লাহোস্পিটালস রুল, ঠিক আছে। লাহোস্পিটালস রুল, সেইখানে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখবো, দেখো আমরা তাহলে আজকে দেখবো হচ্ছে টাইপ, আমার এই সূত্রগুলো লাগবে, ঠিক আছে, এগুলো মুছছি না। টাইপ নাম্বার এটা 7, তাই না? এটা হচ্ছে লাহোস্পিটালস রুল। তো এখন লাহোস্পিটালস রুলের মধ্যে কয়েকটা স্টেপ আছে। দেখো স্টেপগুলোকে আমি একটু লিখে রাখি। যেমন স্টেপ 1 হচ্ছে যে আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি লিমিট বসাবো। কি বসাবো? লিমিট বসাবো। একটু লিখে রাখো কষ্ট করে, যে প্রথম আমরা কি বসাবো? লিমিট বসাবো। তো দেখবো লিমিট বসাবো, যে লিমিটে দেওয়া থাকবে সেটা হচ্ছে লিমিট বসাবো। আমরা উদাহরণে আসলে জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। তারপর হচ্ছে স্টেপ 2তে হচ্ছে ডিডিডি এক্স করব, ঠিক আছে। লিমিট বসানোর পরে যদি মানটা 0/0 অথবা 0/0 অথবা ইনফিনিটি হয় তখন হচ্ছে আমরা ডিডি এক্স করব, ঠিক আছে। আর নয়তো যদি অ্যান্সার পেয়ে যায়, কোনো সংজ্ঞায়িত মান পেয়ে যায়, তখন হচ্ছে আর আমরা কিছু করব না। আচ্ছা, যাই হোক, তারপর আসো স্টেপ 3তে হচ্ছে যদি সংজ্ঞায়িত কোনো মান পেয়ে যায়, ঠিক আছে, সংজ্ঞায়িত মান পেলে সেটাই হচ্ছে আনসার। আর স্টেপ 4 হচ্ছে যদি সংজ্ঞায়িত মান না পাই তাহলে হচ্ছে আমরা কি করব, আবার সেই স্টেপ 2তে যাব, ঠিক আছে। স্টেপ 2তে চলে যাব। তো দেখো আমি কি বললাম, যে লাহোস্পিটালস রুলের মধ্যে আমরা এই 4টা স্টেপ ফলো করব। তো প্রথম স্টেপটা হচ্ছে লিমিট বসাবো। যদি লিমিট বসানোর পরে কোনো সংজ্ঞায়িত মান পেয়ে যায় তাহলে সেটা হবে আনসার। আর যদি কোনো সংজ্ঞায়িত মান না পাই তাহলে হচ্ছে সেটা হবে কি, আমরা সেটাকে ডিফারেন্সিয়েট করব। উপর নিচে যেখানে থাকবে সেখানে হচ্ছে কি ডিফারেন্সিয়েট করব। স্টেপ 3তে হচ্ছে সংজ্ঞায়িত মান পেলে সেটা হবে আনসার। আর স্টেপ 4 এর মধ্যে যদি আমরা সংজ্ঞায়িত মান না পাই তাহলে সেটাকে আবার কি করব, ডিফারেন্সিয়েট করব। এভাবে যতবার আমরা সংজ্ঞায়িত কোনো মান পাবো না ততবার হচ্ছে কি করব, আমরা শুধুমাত্র ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। তো এটি হচ্ছে লাহোস্পিটালস রুল, এবং যে কোনো ম্যাথ আমরা লিমিটের যে কোনো ম্যাথ আমরা হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করে করতে পারি, ঠিক আছে। এই সূত্র অ্যাপ্লাই করে করতে পারি। আসো একটা উদাহরণ দেখি, তাহলে হচ্ছে আমাদের জন্য খুব বেশি সহজ হয়ে যাবে। তো আসো প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে যে মনে করো যে এই লিমিট দেওয়া থাকবে, অবশ্যই কি থাকবে, লিমিট দেওয়া থাকবে। তো দেখো লিমিট যদি এক্স টেন্ডস টু এ, ঠিক আছে, এক্স টেন্ডস টু এ, তাহলে আমরা এখানে একটা ফাংশন দেওয়া থাকবে, নিচে একটা ফাংশন দেওয়া থাকবে অবশ্যই, ঠিক আছে। তো আমরা কি করব, এই ফাংশনের মধ্যে এই যে লিমিটটা দেওয়া আছে এই লিমিটটা বসাবো, ঠিক আছে। বসানোর পরে যদি আমরা দেখি যে এই মানটা হচ্ছে 0/0, এটা হচ্ছে একটা অসংজ্ঞায়িত মান, তার মানে কি এইটা যদি হয় তাহলে হচ্ছে আমরা কি করব, এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। এটাকে হচ্ছে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো এফ প্রাইম অফ এক্স জি প্রাইম অফ এক্স, মানে একবার ডিফারেন্সিয়েট করলাম। এখন করার পরে যদি দেখি যে না, এই ক্ষেত্রেও কি আমার কোনো সংজ্ঞায়িত মান আসে নাই, ঠিক আছে, বা 0/0 অথবা কি 0/0 অথবা আরটা আসতে পারে ইনফিনিটি, ঠিক আছে, ইনফিনিটি, এই ফর্মেটটা যদি চলে আসে তখন হচ্ছে কি এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। লিমিট এক্স টেন্ডস টু এ এফ ডাবল প্রাইম অফ এক্স
ঠিক আছে, জি ডাবল প্রাইম অফ এক্স। ঠিক আছে, এরকমভাবে আমার এখানে যদি আমরা কোনো সংজ্ঞায়িত মান পেয়ে যাই, সংজ্ঞায়িত মান মানে হচ্ছে এই যে এই দুইটা ফরম্যাট ছাড়া যে কোনো মান, এই দুইটা ফরম্যাট ছাড়া কি যে কোনো মান যদি আমরা পেয়ে যাই তখন সেটাই হবে আমাদের আনসার। আর যদি না হয় তখন হচ্ছে আমরা আস্তে 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 এরকমভাবে ডিফারেন্সিয়েট করে যাব। ঠিক আছে, তো যেহেতু অ্যাডমিশন টেস্ট সেহেতু খুব বেশি ডিপে যাবে না, অর্থাৎ 2-3 বার করা লাগবে না, হয়তো বা একবার করলেই তোমার একটা ভ্যালু চলে আসবে। ঠিক আছে, তো আমরা যে কোনো ম্যাথ, আমরা লিমিটের যে কোনো ম্যাথ হচ্ছে আমরা কি করতে পারবো, এই LHospitals রুল ব্যবহার করে করতে পারবো। ঠিক আছে, খুব সহজেই করতে পারবো। এখন আসো আমরা কয়েকটি উদাহরণ দেখি, তাহলে হচ্ছে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। তো আমি অলরেডি কিছু কিছু ম্যাথ করে আসছি। ঠিক আছে, যেগুলো হচ্ছে আমরা এখন LHospitals রুল দিয়ে আমরা কি করতে চেষ্টা করব। দেখো আমরা করেছিলাম লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1 বাই হচ্ছে কি x। ঠিক আছে, তো e⁻x - 1 বাই হচ্ছে x। দেখো আমি ওটা বলেছিলাম যে এরকম যদি কোনো ম্যাথ থাকে, ঠিক আছে, তাহলে আমরা সোজাসুজি তার মান ছিল কত, 1 ছিল। দেখো তোমরা হচ্ছে যদি আগের লেকচারটা যদি ফলো করো তাহলে সেই জিনিসগুলো জানতে পারবে। তো এখন এটা যে মান 1 ছিল, এটা আমরা কি করব, LHospitals রুলস ব্যবহার করে দেখবো কি আসলে এই মানটা 1 কিনা। ঠিক আছে, আসলে এই মানটা 1 কিনা। এখন আসো তাহলে প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে স্টেপ 1 এর মধ্যে কি বলেছিলাম, স্টেপ 1 হচ্ছে আমরা লিমিট বসাবো। তাহলে লিমিট বসানোর পরে দেখি, দেখো e⁻0 মানে হচ্ছে কি কোনো কিছুর পর যদি পাওয়ার 0 থাকে তার মান হচ্ছে কত, 1। তাহলে 1 - 1 আর নিচে আছে কি 0, তার মানে উপরে 0 নিচে 0। তার মানে কি আমাদের তো প্রবলেম হচ্ছে কি এই যে 0/0 ফরম্যাট চলে আসছে। তার মানে কি আমাদের এখানে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তো আসো আমরা এখানে কি করি, ডিফারেন্সিয়েট করি। তো এখন হচ্ছে কথা, লিমিট x টেন্ডস টু 0 e⁻x, একে ডিফারেন্সিয়েট করলে কি হয়, e⁻x হয়। 1 হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। দেখো 1 হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, যদি আমাদের কনস্ট্যান্ট ভ্যালু থাকে তাহলে আমরা কি করব, এই যে তার ডিফারেন্সিয়েট হবে কত, 0 হবে। ঠিক আছে, তো আমরা কি করলাম, এই যে আমরা দেখো e⁻x এর কোথায় পড়ে আসছি, এই যে ভাইয়া এই সূত্রের মধ্যে পড়ে আসছে e⁻x এর যে ডিফারেন্সিয়েট সেটা হচ্ছে কি e⁻x। তো এটার মানে হচ্ছে কি 0, আর নিচে হচ্ছে x এর ডিফারেন্সিয়েট কি, x এর ডিফারেন্সিয়েট হচ্ছে কি 1। ঠিক আছে, x এর হচ্ছে কি 1, তাহলে আমরা এখানে বসাবো 1। এখন দেখো, এখন যদি আমরা লিমিট মান বসাই তাহলে হচ্ছে কি, দেখো তো e⁻x তার মানে কি 0 বাই হচ্ছে 1। তো এখন যখন লিমিট বসালাম তখন 0/1, তাহলে এটা কি এই দুইটা ফরম্যাটের মধ্যে আছে? কোন দুইটা ফরম্যাট বলেছিলাম আমরা, যে 0/0 অথবা কি ∞/∞। এই দুইটা থাকলেই কি এটা হচ্ছে অসংজ্ঞায়িত। আর 0/0 = কি 0, এটা কি একটা সংজ্ঞায়িত মান, এটা একটা সংজ্ঞায়িত মান। ঠিক আছে, এটা একটা সংজ্ঞায়িত মান। তার মানে কি আমার e⁻x এর এখানে e⁻x এর মান কত, 1, তাই না, 1/1 = 1। এখন দেখো তাহলে e⁻0 কোনো কিছু পাওয়ার 0 থাকে তার মান হচ্ছে কি 1। এখন দেখো তাহলে হচ্ছে কি 1/1 = 1 আসছে। তাহলে দেখো আমরা ওটা সূত্র আকারে পড়েছিলাম ওইখান থেকে সরাসরি, তো এখান থেকে দেখলাম হচ্ছে কি আমরা এই LHospitals রুলস ব্যবহার করেও পেতে পারি। শোনো, সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তুমি লক্ষ্য করবা এই জিনিসটাই, যে যেটা হচ্ছে 0/0 অথবা ∞/∞ এই ফরম্যাট আসছে কিনা। যদি এই ফরম্যাট আসে তাহলে আমাদের কোনো কথা নাই, কথা হচ্ছে কি এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, এবং ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু আমাকে এই ফর্মুলাগুলো খুব বেশি প্রয়োজন। ঠিক আছে, এই ফর্মুলাগুলো খুব বেশি প্রয়োজন। আমি এখানে 16টা ফর্মুলা লিখেছি, এটা তোমাকে জানতেই হবে। ঠিক আছে, এটা এছাড়া কোনোভাবেই সম্ভব না। আসো আর কয়েকটা ম্যাথ দেখি আমরা। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আমি সূত্রগুলো রেখেছি এই জন্যই যেন তোমরা হচ্ছে এখান থেকে খুব সহজে দেখে থেকে করতে পারো বা হচ্ছে জিনিসগুলো মুখস্থ করতে পারো। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় সবথেকে বেটার সলিউশন হচ্ছে যে এই জিনিসগুলোকে তুমি খুব ভালোভাবে আয়ত্ত করে রাখা। ঠিক আছে, এখন আসো যে লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা একটা পায়ের অঙ্ক দিই। ঠিক আছে, x টেন্ডস টু পাই। ঠিক আছে, সাইন আচ্ছা ওকে। এখন কথা হচ্ছে আমরা যদি এখানে দেখো, আমরা যদি এখানে মানগুলো বসাই যে লিমিট x টেন্ডস টু পাই, তাহলে আমরা কি করব, এই যে এখানে x গুলো আছে প্রথমে লিমিট বসাবো। আমাদের প্রথম কাজ কি, লিমিট বসাবো। লিমিট বসানোর পরে দেখবো যে এই মানটা কি 0/0 অথবা ∞/∞ আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে কি আমরা পরবর্তী স্টেপে যাবো। স্টেপটা কি, যে এটা তো একটা কি অসংজ্ঞায়িত মান, তার মানে কি এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আসো প্রথমে হচ্ছে পায়ের মান বসাই। তাহলে সাইন পাই মানে হচ্ছে কি সাইন 180 ডিগ্রি। ঠিক আছে, তো সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0, মান হচ্ছে কত 0। আর পাই মাইনাস পাই মানে কি 0। এই যে পাই এক্সের পরিবর্তে কি বসাবো, পাই বসাবো, তাহলে পাই মাইনাস পাই হচ্ছে 0। তার মানে কি আমাদের ঘটনা তো
ঠিক আছে, গোটে গেল। তার মানে কি 0/0 ফর্মেট আসছে। সুতরাং এটাকে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আসো আমরা ডিফারেন্সিয়েট করি। তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এই যে দেখো এখানে লেখা আছে যে sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমাদের হবে কি cos x, ঠিক আছে। sin x বলে হচ্ছে কি cos x। তার মানে আমরা যদি করি তাহলে হচ্ছে কি cos x বাই হচ্ছে কি পাই হচ্ছে কি 180 ডিগ্রি একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে কনস্ট্যান্ট ভ্যালু যদি আমরা ডিফারেন্সিয়েট করি dx অফ c ইজ ইকুয়াল টু 0। তার মানে কি 0 - x, তার মানে আমরা বলতে পারি কি মাইনাস x কে যদি আমরা করি তাহলে কত হবে, মানে x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে কি 1, ঠিক আছে, মানে -1। তাহলে এখন দেখো আমরা লিমিট x টেন্ডস টু পাই, ঠিক আছে। এখন যদি আমরা এখানে মান বসাই তাহলে হচ্ছে আমাদের কি এখানে ভ্যালুগুলো চলে আসবে, ঠিক আছে, এখানে ভ্যালুগুলো চলে আসবে। এখন বলতে পারো যে ভাইয়া আমরা হচ্ছে এই জিনিসগুলো কীভাবে পাবো। দেখো এক্ষেত্রে x এর মান যদি বসাই cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, ঠিক আছে, আর নিচে আছে কত -1, তার মানে মান হচ্ছে কত 1। তো দেখো ভাইয়া তোমাকে কিছু কিছু মান তোমাকে মুখস্থ করতে হবে, যেমন হচ্ছে cos sin এগুলো 120 ডিগ্রি 180 ডিগ্রি, ঠিক আছে, এই মানগুলো তোমাকে একটু মুখস্থ করতে হবে কষ্ট করে হলেও। কারণ হচ্ছে তোমাকে ক্যালকুলেটর ব্যবহার নাই। এখন তুমি যদি ক্যালকুলেটর ব্যবহার না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ওই কোঅর্ডিনেট হিসেবে যদি ভাগ করে করতে চাও তাহলে কি অনেক টাইমের প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে টাইম কিল হবে। তার জন্য বেটার অপশন হচ্ছে তুমি হচ্ছে যে 90 ডিগ্রি শেখার পরবর্তীতে তারপর হচ্ছে 120 ডিগ্রি 180 ডিগ্রি এই মানগুলো জেনে নিবে, ঠিক আছে। তারপর আসো আমরা পরবর্তী একটি ম্যাথে চলে যাই। এটা ছিল আমাদের যদি পাই দিয়ে থাকে, ঠিক আছে, যদি জিরো না দিয়ে অন্য পাই দিয়ে দেওয়া থাকে তাহলে আমাদের যে স্টেপগুলো ছিল বেসিক্যালি আমরা সেই স্টেপগুলো সবথেকে বেশি ফলো করব। এখন আসো এরকম যদি একটা ম্যাথ দেওয়া থাকে, এটা একটা প্রশ্ন হচ্ছে কৃষিবার্ষিতে আসছিল x টেন্ডস টু 0 1 - cos 7x বাই হচ্ছে কি 3x², ঠিক আছে। তো এখন দেখো আমরা কি করছি, আমরা হচ্ছে আমাদের প্রথম যে স্টেপটা ছিল যে আমরা কি করব এখানে x এর পরিবর্তে এই 0টা বসাবো, ঠিক আছে। তো এখন x এর পরিবর্তে যদি আমরা 0 বসাই তাহলে cos 7 × x, তার মানে কি দেখো 7 × x মানে 7 × 0, তার মানে কি 0। তাহলে cos 0 মানে আমরা জানি। তারপর হচ্ছে এখানে যদি আমরা আসি যে এখানে x বসাবো, তো দেখো cos 0 এর মান হচ্ছে 1, তাহলে 1 - 1 = 0, উপরে 0 আর নিচে যদি বসাই 0 তাহলে হচ্ছে 0। তাহলে দেখো আমরা 0/0 যদি ফরম্যাট কোনো চলে আসে তাহলে আমরা বলেছিলাম যে এই ফরম্যাটটা হচ্ছে তোমার বেসিক্যালি কি অসংজ্ঞায়িত, এবং অসংজ্ঞায়িত মান হচ্ছে যদি আসে তখন আমরা স্টেপ 2-তে যাব। স্টেপ 2-তে আমাদের হচ্ছে যে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখো ভাই লিমিট x টেন্ডস টু 0, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে 1 কে করলে কি হবে, 1 কে করলে হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু মানে কি 0, ঠিক আছে, কনস্ট্যান্ট ভ্যালু মানে 0। তাহলে 0 মাইনাস এখন দেখো cos 7x, এই যে আমরা পড়েছিলাম যে cos ax, ঠিক আছে, তাহলে এখানে পড়েছিলাম যে a sin ax, তাহলে a কত এখানে 7, কিন্তু এখানে কি cos আছে তার মানে কি হবে একটা মাইনাস হবে, তাই না, মাইনাস cos a এর মান বসালাম হচ্ছে a হচ্ছে 7, ঠিক আছে। তারপর হচ্ছে কি sin ax a কত 7x, আর এখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে কত হয় 3 × 6 3 × 6, ঠিক আছে, 6x। তো এখন দেখো এখন হচ্ছে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে আমি একটু লিখে ফেলি 7 sin 7x বাই হচ্ছে 6x, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0। এখন আসো যদি আমরা এখানে যদি আমরা x এর মানটা বসাই তাহলে হচ্ছে এক্ষেত্রে আমরা কী ধরনের মান পাবো। তো এক্ষেত্রে যদি আমরা মান বসাই তাহলে হচ্ছে কি sin 0 ডিগ্রি, তো আমরা জানি কি sin 0 ডিগ্রি মানে কি বলো তো, sin 0 ডিগ্রি মানে হচ্ছে কি 0, আর এখানে যদি বসাই তাহলে হচ্ছে 0, তার মানে 0/0 মানে কি 0/0 মানে কি অসংজ্ঞায়িত মান। তাহলে কি আমরা এই মানটা নেব না, আমরা কি করব, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আবার ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি দেখো sin ax করলে কি a cos ax, ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। এখন দেখো তাহলে এটা যদি আমরা করি তাহলে লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে, তাহলে আমরা কি তাহলে a 7 ছিল 7 থাকুক, a হচ্ছে কত 7, ঠিক আছে, a sin x এর কি cos ax, তার মানে আমরা কি করব cos 7x বাই হচ্ছে কি এটাকে ডিফারেন্সিয়েট করলে মান হচ্ছে কত 6, ঠিক না, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে মান হচ্ছে কত 6। এখন আসো এখন যদি আমরা লিমিট বসাই তাহলে 49 এদিকে ইন্টু cos 0 ডিগ্রি মান হচ্ছে কি 1, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, ঠিক আছে, বাই হচ্ছে 6, তার মানে কি 49 বাই হচ্ছে 6, এটা হচ্ছে আমার আনসার।
ঠিক আছে। তো দেখো আমাদের যদি এরকমও কোনো মান আসে, ঠিক আছে, এরকম যদি একটু জটিল করে দেয়, তাহলে আমরা হচ্ছে কী করব, লা হসপিটালস রুলস প্রয়োগ করব। এবং আমরা বেসিক্যালি এই রুলসটা জানি যে কী করব, আমরা প্রথমে লিমিট বসাবো, লিমিট বসানোর পরে যদি কোনো সংজ্ঞায়িত মান পেয়ে যাই তাহলে হচ্ছে কি আমরা ভেটা ওটা হচ্ছে অ্যান্সার। আর যদি না পাই তাহলে সেটাকে ডিফারেন্সিয়েট করব, একবার করলে যদি না পাই আরেকবার করব, আরেকবার করলে যদি না পাই আরেকবার করব, ঠিক আছে। এরকমভাবে যতবার মানটা কি সংজ্ঞায়িত মান না পাবো তখন হচ্ছে কি ততবার পর্যন্ত আমরা মান হচ্ছে বসাইতে থাকবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দেখলাম। এখন আসো যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, ঠিক আছে, বেশ কয়েকটা উদাহরণ দেখলে তোমাদের জন্য কি আরও বেশি সুবিধা হবে। এখন এই প্রশ্নটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রচুর আসছে, ঠিক আছে, অনেকবার আসছে এই প্রশ্নটা। এখন যে প্রশ্ন আমি লিখতেছি, দেখো এখানে যে কয়টা উদাহরণ দেওয়া আছে এই প্রত্যেকটা উদাহরণ কিন্তু বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে আসছে, ঠিক আছে, ওইখান থেকে আসলে উদাহরণগুলো নেওয়া হয়েছে। তো এখন দেখো লিমিট, এরকম যদি একটা অঙ্ক আমি তোমাদের দিই, লিমিট x টেন্ডস টু 0 x cos x প্লাস cos 2x বা হচ্ছে কি sin x। এখন তো মনে করো অবস্থা খারাপ, কেন ভাই, এখানে x আছে আবার এখানে sin x আছে, ঠিক আছে, মান বসাতে জীবন শেষ। আসলে একটু কাজ করে নেই, কাজটা হচ্ছে তোমার কি লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x, ঠিক আছে, তাহলে cos x প্লাস cos 2x। তো এখন তো দেখো ভাই সহজ হয়ে গেল। কীভাবে বলছিলাম যে যদি লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x বা সাইন থিটা বা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু কি সবসময় 1 ছিল, ঠিক আছে, তাহলে এটা আমার যদি 1 হয় তাহলে আমরা খুব সুন্দর করে হচ্ছে এটা লিখে ফেলতে পারি যে cos x প্লাস cos 2x। এখন দেখো এখানে যদি আমরা লিমিটটা বসাই দিই তাহলে হচ্ছে কী করতে হবে, দেখো লিমিট যদি বসাই দিই তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে কত 1, আর cos এখানেও কি 0 ডিগ্রি মান হচ্ছে কত 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু 2। এখন বলতে পারো ভাই আপনি তো ডিফারেন্সিয়েট করেন নাই, আমার ডিফারেন্সিয়েট লাগে না, করবো কেন, আমি তো সংজ্ঞায়িত মান পেয়ে গেছি। আমার শর্তটাই ছিল এরকম যে যদি আমি কোনো সংজ্ঞায়িত মান পেয়ে যাই তাহলে সেটা হবে আনসার, আর যদি না পাই তাহলে হচ্ছে আমরা পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপটা কি, যে সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো, একবার করব, না পাইলে আরেকবার করব, না পাইলে আরেকবার করব, ঠিক আছে। তো এরকমভাবে হচ্ছে আমরা আগাবো। তাহলে দেখো এটাকে আমরা ডিফারেন্সিয়েট না করে হচ্ছে কি সলভ করে ফেললাম, অনেক বড় অঙ্ক ছিল আসলে, কি সেটা খুবই সহজ, ঠিক আছে। এখন আসো আমরা আরেকটা অঙ্ক দেখি, ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখি, তাহলে হচ্ছে আমাদের আরও একটু সহজ, এটা আরও সহজ অবশ্য, কিন্তু একটু জটিলতা মনে হবে। কেন মনে হবে, যে ডাকটা দেখে শোনো, যে কোনো ম্যাথমেটিক্যাল লিমিট থাকলে সেটাকে আমরা লা হসপিটালস রুলস প্রয়োগ করে করতে পারবো, কিন্তু তার জন্য প্রয়োজন হচ্ছে এই যে ফর্মুলাগুলো, এটা তোমার লাগবেই, এছাড়া কোনো উপায় নাই। এই কয়েকটা ফর্মুলা তোমাকে অবশ্যই জানতে হবে। আর একটা কথা বলে রাখি তোমাদের, যে তোমরা যারা ভাবতেছো যে এখান থেকে যদি এই ম্যাথ থেকে যে কোশ্চেনগুলো আছে 20টা কোশ্চেন আমি 20টা কোশ্চেনে দাগাবো, এটা হচ্ছে একদম মনে করো যে কল্পনা রাজ্যে বসবাস করা, এটা কোনোদিনও সম্ভব না, এটা কখনোই সম্ভব না। ইভেন যারা হচ্ছে এই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোচিং করেছে, ঠিক আছে, তাদের তো মেন হচ্ছে বেসিক্যালি এই ম্যাথটাই, তো তারাও বলতে পারবে না যে আমি হচ্ছে 20টা পাবো। তোমার টার্গেট থাকতে হবে এরকম যে আমি যদি খুব কম দেখাই তাহলে হচ্ছে 12টা দেখাবো বা 10টা দেখাবো, মিনিমাম 10টা দেখাবো। আর হাইস্ট যদি পাই, তুমি যদি হাইস্ট পাও তাহলে 15টার মতো পাবা, 5টা পাবা না, স্বাভাবিক, ঠিক আছে। তার মানে দেখো 12টা, এখান থেকে তুমি যদি চিন্তা ভাবনা করো যে 12টা অথবা 15টা, তোমার রেঞ্জ থাকবে এর মধ্যে দেখালে তোমার যথেষ্ট, ঠিক আছে, এর মধ্যে দেখালে মানে চান্স কনফার্ম হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আর এই জন্য দেখো কিছু ম্যাথ আছে, কিছু জটিল ম্যাথ দিবে স্যাররা, এটা স্বাভাবিক, সবগুলো তুমি পারবা স্টুডেন্ট হিসেবে, এটা আসলে ভাবা ঠিক না, কারণ এখন পর্যন্ত কেউ 100-100 পায় নাই, কিছু মার্কস বাকি ছিল, ঠিক আছে, সব ক্ষেত্রেই। তো মেডিকেলে যদি অনেক মার্কস উঠে ওটা মুখস্থবিদ্যা, আর এখানে যেহেতু ম্যাথ আছে তা সুতরাং হচ্ছে তোমাকে কিছু প্রশ্ন ওরকমভাবে দেওয়াই হবে, ডিজাইন করা হবে প্রশ্ন এরকমভাবেই যে কিছু প্রশ্ন তুমি পারবাই না, ঠিক আছে, তুমি পারবো, তুমি কেন, কেউ পারবে না, ঠিক আছে। অথবা খুব বেশি যারা পড়াশোনা করেছে, খুব বেশি পরিমাণ এক্সট্রা অর্ডিনারি, হয়তো তাদের ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কি কিছু প্রশ্ন তোমাকে কঠিন করবেই, এটি স্বাভাবিক। তো এই অন্তরীকরণটা হচ্ছে অনেকটা বড় একটা অধ্যায়, ঠিক আছে। তো এখান থেকে তোমাকে এই যে সূত্রগুলো লিখে রাখছি এই সূত্রগুলো পড়তেই হবে, এগুলোর মধ্যে কোনো ধরনের ছাড় নাই, ঠিক আছে, এগুলো তোমাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে। এখন বলতে পারো যে ভাই আপনি মুখস্থ করে বুদ্ধি দিচ্ছেন, হ্যাঁ বুদ্ধি দিচ্ছি, কারণ হচ্ছে তোমাকে এই জিনিসগুলো মুখস্থ না করলে তুমি অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে। তো একটু কষ্ট করো তাহলে হয়ে যাবে। আসো আমরা আরেকটা অঙ্ক দেখি, এটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক, এই লা হসপিটালস রুলসের। তো এটা সহজ, তাই না, এটা সহজ, খুবই সহজ। আমরা দেখেছি যে স্টেপগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে হবে, আর এই ফর্মুলাগুলো, ঠিক আছে। তো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার
cos x বাই হচ্ছে কি cos x, ঠিক আছে। তো ভাই আমি এখন হচ্ছে ডাইরেক্টলি মান বসাবো। তো লিমিট প্রথমে কি বসাবো, মানগুলো বসাবো। তাহলে লিমিট x → 0, তাহলে cos 0 মান হচ্ছে কত, cos 0 মান তো ভাই 1, ঠিক আছে। cos 0 মান তো ভাই 1, ঠিক আছে, মান বসে দিলাম। তার মানে কি e টু দি পাওয়ার 1 বাই হচ্ছে 1, তার মানে কি মান হচ্ছে e। এই যে প্রশ্নটা প্রচুর আসছে, এই প্রশ্নটা কি প্রচুর আসছে। তো দেখো তোমাকে এত সহজ প্রশ্ন হতে পারে এটা কল্পনা করা যায় না, কিন্তু তোমাকে কি করতে হবে, এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এই ফর্মুলা কি করতে হবে, মনে রাখতে হবে। যদি এই ফর্মুলাগুলো মনে রাখতে পারো তাহলে তুমি হচ্ছে তোমার জন্য কোনো ম্যাথমেটিক্সে কি কোনো প্রবলেম হবে না, কোনো ম্যাথমেটিক্সে প্রবলেম হবে না। কিন্তু এই জিনিসগুলো মনে রাখতেই হবে, ঠিক আছে, এটা ছাড়া কোনো উপায় নাই, এছাড়া কোনো উপায় নাই। তো এই ছিল আমাদের টাইপ 7 এবং আমরা দেখবো আজকে টাইপ 8। টাইপ 7 আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। আর না বোঝার তেমন কিছু নাই, কারণ হচ্ছে খুবই ইজি ছিল LHospitals রুলস। এটা হচ্ছে আমরা যে কোনো লিমিটের অঙ্ক করতে পারবো এই রুলস ব্যবহার করে, ঠিক আছে। আমরা যে কোনো ম্যাথই করতে পারবো, জাস্ট এই রুলসটা অ্যাপ্লাই করে ফেলবো, ঠিক আছে। তো এখন আমরা আসি টাইপ 8 এবং এই টাইপ 8টা হচ্ছে খুব বেশি সহজ, ঠিক আছে, খুব বেশি সহজ। যদি প্রশ্ন খুব বেশি সহজ করে ছাড়া তখন হচ্ছে আমরা এই টাইপ 8টা হচ্ছে ছাড়া দিতে পারে, কারণ এটা খুবই সহজ, ঠিক আছে, এতই সহজ যে ছাড়া হচ্ছে আসলে টাইপটা দিয়ে। আচ্ছা, টাইপ নাম্বার হচ্ছে 8, খুব বেশি পরিমাণ দেয় না ছাড়া, ঠিক আছে। এটা হচ্ছে এক্সকে পরিবর্তনশীল ধরে, তো দেখো কি বললাম, এক্স কে পরিবর্তনশীল ধরে কি করবো আমরা, অন্তরজ নির্ণয় করবো, ঠিক আছে। তো আমরা এই যে সূত্রগুলো প্রয়োগ করবো, আর কিছুই না, ঠিক আছে। এগুলো আমরা দেখে আসছি অলরেডি। মনে করো এরকম একটা দিলাম dd x অফ এক্স কিউব, এক্স কে পরিবর্তনশীল ধরে কি করবো আমরা, এটাকে ডিফারেন্সিয়েট করবো। তাহলে দেখো ভাই আমি বলছিলাম যে x টু দি পাওয়ার n, এটা কি x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ফর্মুলা ছিল কি n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n কি এখানে বলো তো, -3, n x টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে কি -3 x টু দি পাওয়ার -4। এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। খুব সহজ না, এগুলো তোমরা জানো, ঠিক আছে। এগুলো হচ্ছে খুব সহজ। তো তোমাদের আসলে এগুলো দিয়ে শুরু করা উচিত ছিল, কিন্তু আমি তারপর চেষ্টা করেছি যে না, আগে ঘুরে ফিরে নিয়ে আসি একটু, ঠিক আছে। আগে সহজ দিয়ে দিলে তারপরে ঝামেলা করবে, তোমরা পড়বে না। এখন মনে করো যে এরকম যদি কোনো ম্যাথ থাকে, সাপোজ ধরো dd x অফ √3x², এরকম যদি কোনো ম্যাথ থাকে। এখন তো দেখে অবস্থা খারাপ, কেন ভাই আমি এখানে কোনো সূত্রই ফেলাইছি না এরকমভাবে, ঠিক আছে। আছে এখানে কোনো সূত্র আছে, দেখো তো কোনো সূত্র এখানে নাই, √x এর আছে, কিন্তু ঘনকিউবের কি কোনো সূত্র আমি এখানে দেই নাই। তো এখন আসো এটাকে আমরা কি করতে পারি, dd x অফ x² 1/3 লিখতে পারি কিনা বলো। হ্যাঁ ভাই লিখতে পারি। তাহলে আমি যদি লিখতে পারি তাহলে হচ্ছে এটাকে আমরা এভাবে লিখতে পারি, x টু পাওয়ার কি 2/3। তাহলে আমরা এখন পড়ে ফেলছি dd x অফ কি x টু দি পাওয়ার n। তাহলে আমরা কি করবো ভাই, এই যে সূত্র n x টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে, 2/3 x টু দি পাওয়ার 3। আর এখানে হচ্ছে কি 2 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে -1। এটা হচ্ছে আনসার, ঠিক আছে। এরকমভাবে হচ্ছে খুব সহজেই হচ্ছে আমরা ম্যাথ করতে পারি। এখন একটা সাইন কোজের অঙ্ক দিই, ঠিক আছে। তাহলে দেখি কি করা যায়। এক্স কে পরিবর্তনশীল ধরে কি করবো আমরা, অন্তরস্থ নির্ণয় করবো, আর কিছু না, ঠিক আছে। তো একটা সাইন কোজের অঙ্ক দিই, দেখি ওটা কীভাবে সলভ করা যায়। তো এটা হচ্ছে বেসিক্যালি মনে করো যে এরকম একটা ম্যাথ দিলাম তোমাকে, যে dd x অফ 4 sin x মাইনাস cos x, ঠিক আছে। তো এখন এটা দেখার পরে তো তোমাদের অবস্থা খারাপ, ঠিক আছে, যে এখানে কি আছে, মাইনাস আছে, এখানে কত কিছু আছে, যাই হোক। এখানে দেখো dd x অফ কি sin x, ভাই sin x এর ইয়া কি, দেখো sin x হচ্ছে কি a cos x, সরি sin x এর ফর্মুলা কোনটা, এটা হচ্ছে দেখো এই sin x এর ফর্মুলা হচ্ছে cos x। তাহলে আমরা এখানে করব, এটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হবে কি 4 cos x। cos x এর ফর্মুলা কি, cos x হচ্ছে কি মাইনাস sin x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে কি sin x। এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। তাহলে দেখো আমরা খুব সহজে এই অ্যান্সারটা পেয়ে ফেললাম, যে এরকম যদি থাকে সাইন কস দিয়ে থাকুক সমস্যা নেই, যদি এক্স কে পরিবর্তনশীল ধরে যাচ্ছে আমরা এভাবে খুব সহজে অন্তরস্থ নির্ণয় করতে পারবো। এখন হচ্ছে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট এবং হচ্ছে এটা থেকে আমরা সবথেকে বেশি ম্যাথ করেছি, সেটা হচ্ছে যে ইউবির সূত্র, ঠিক আছে। dd x অফ
ইউ বি, ঠিক আছে। আরেকটা পড়েছিলাম কি ডিডি এক্স অফ কি ইউ ইউ বাই হচ্ছে বি। দেখো ইউবির যখন ফর্মুলা পড়বো তখন হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে দেখো ইউ রাখবো, ইউ রাখবো, বি এর ডিফারেন্সিয়েট করবো ডিডি এক্স অফ বি, প্লাস পরে হচ্ছে কি বি রাখবো, ডিডি এক্স অফ ইউ এর ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। আর এক্ষেত্রে যদি আমরা ডিডি এক্স অফ ইউ বাই ভি থাকে তাহলে দেখো প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে কি এই যে বি স্কোয়ার, নিচে যেটা আছে সেটা কি করবো আমরা, সেটাকে স্কোয়ার করে ফেলবো, ঠিক আছে। সেটাকে স্কোয়ার করবো, যাকে স্কোয়ার করেছি সেটাকে আগে ডিফারেন্সিয়েট করবো, তাহলে বি ডিডি এক্স অফ ইউ ডিডি এক্স অফ ইউ মাইনাস, এখানে একটা সূত্র মাইনাস, ঠিক আছে, ইউ ডিডি এক্স অফ বি। এই হচ্ছে মূলত ফর্মুলা, এই হচ্ছে মূলত। তো দেখো একটু টেকনিক্যালি তোমাকে মনে রাখতে হবে, কীভাবে মনে রাখতে হবে, ডিডি এক্স অফ কি ইউভি যখন হবে তাহলে প্রথমে কি ইউ আছে তার মানে ইউ রাখবো, বিকে ডিফারেন্সিয়েট করবো, একটা সূত্রে মাইনাস দেবো, প্লাস দেবো, তারপর হচ্ছে কি বি রাখবো, তারপর হচ্ছে ইউকে ডিফারেন্সিয়েট করবো। আর ইউ বাই বি এর ক্ষেত্রে নিচে বি আছে তার মানে কি বি স্কোয়ার, ঠিক আছে। যাকে বি স্কোয়ার বানাম সেটাকে আগে হবে, তাহলে ভি ডিডি এক্স অফ ইউ, এখানে একটা মাইনাস ইউ ডিডি এক্স অফ বি। এটা হচ্ছে কি তোমার দুইটা ফর্মুলা, এবং এই দুইটা ফর্মুলা থেকে আমাদের প্রচুর ম্যাথ আসে, ঠিক আছে, প্রচুর ম্যাথ আসে। কৃষিতে খুব বেশি পরিমাণ আসে না, কারণ হচ্ছে তোমরা জানো যে কৃষিতে খুব বেশি পরিমাণ জটিল বা খুব বেশি পরিমাণ ডিপ থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে। তোমাদের দৃষ্টিকোণ থেকে যেটা মনে হবে যে ভাই আপনি যেভাবে পড়াচ্ছেন বা আপনি যে টাইপসগুলো বলতেছেন এই জিনিসগুলো তো খুব সহজ, হ্যাঁ এরকম সহজই প্রশ্ন আসবে, ঠিক আছে। তোমরা যদি এই অন্তরীকরণের জন্য কোনো বই পড়তে চাও, পড়তে যাও তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাদের যে লেকচারগুলো দিচ্ছি বা যে টাইপসগুলো পড়াচ্ছি সেই টাইপসগুলো পড়ো, আর হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে সলভ করো। জাস্ট আমি যে নিয়ম পড়াচ্ছি সেই নিয়মে সলভ করো, আশা করি প্রত্যেকটা মেয়েতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের এই যে ম্যাথগুলো নেওয়া হয়েছে, তোমাদের যে টাইপসগুলো নেওয়া হয়েছে বেসিক্যালি এগুলো প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন আসছে সেই কোশ্চেনের উপর বেস করে, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে সেগুলোর উপর বেস করে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো আশা করি যদি ভালোভাবে সলভ করতে পারো তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো, আশা করি তোমাদের সমস্যার সমাধান করতে সচেষ্ট হব, ঠিক আছে। তারপর আসো এখন একটা ম্যাথ দিলাম, মনে করো ডিডি এক্স অফ এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে দেখো দুইটা জিনিস আছে তাই না, দুইটা চলক আছে, এই যে একটা দুইটা জিনিস আছে। তো আমরা কি করব, এটা হচ্ছে ইউ, এটা দেবো হচ্ছে বি। তাহলে আমরা কি বলেছিলাম প্রথমে আমরা কি করব, ইউকে ঠিক রাখবো, তাহলে ইউকে ঠিক রাখলাম, এই ভিকে ডিফারেন্সিয়েট করবো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস সূত্রে প্লাস, ঠিক আছে। তারপরে আমরা ভিকে ঠিক রাখবো, ইউকে কি করবো ডিফারেন্সিয়েট করবো ডিডি এক্স অফ কি এক্স কিউব। তো এখন দেখো এটার মান হচ্ছে কি, এবার ই টু দি পাওয়ার এক্স মানে কি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এটা কি হবে পাশে নিয়ে আসো 3 এক কমে যাবে তাই না, এই হচ্ছে অবস্থা। তো এটাকে তুমি একটু সিস্টেম করে লিখতে পারো, ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারো, ঠিক আছে। কমন নিয়ে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স কমন লিখে থাকে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার, এখান থেকে তুমি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার কমন নিতে পারো, তাহলে এক্স প্লাস 3 থাকবে। যাই হোক এরকমভাবে করে ফেলবা, ঠিক আছে। তো দেখো সহজ, কিন্তু তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফর্মুলাগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। এবং আমাদের এই যে ফর্মুলাগুলো লিখেছি এগুলো তোমাকে জানতে হবে, এগুলো হচ্ছে জম ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলো ছাড়া কখনোই একটা ম্যাথ সলভ করা যাবে না এই এক্সকে পরিবর্তনশীল ধরে কিংবা হচ্ছে লা হসপিটালস রুলসের, ঠিক আছে। এখন আসো একটা ইউ বাই বি দিয়ে একটা ম্যাথ দিই, ঠিক আছে। তো আসো ইউ বাই বি দিয়ে একটা ম্যাথ দিই, মনে করো যেরকম একটা ম্যাথ দিলাম তোমাদের ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 4 বাই হচ্ছে লন এক্স, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে কি বলো তো ভাই, এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে কি এটা হচ্ছে ডিডি এক্স অফ কি, এটা আচ্ছা ওকে, এটা হচ্ছে ভি ইউ, এটা হচ্ছে কি ভি। আর আমরা কী করবো বলো তো, আমাদের ফর্মুলা ছিল এরকম যে নিচে যেটা থাকবে সেটা কী করবো আমরা লন এক্স স্কোয়ার, আর এটা কী করবো বলো তো, এটাকে প্রথমে ধরবো বি লন এক্স ডিডি এক্স অফ কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস সূত্রে মাইনাস, ঠিক আছে। তারপর আমরা কী করবো এই এক্স টু দি পাওয়ার 4কে ঠিক রেখা ডিডি এক্স অফ কি লন এক্স। তো এই দেখো এটি হচ্ছে বেসিক্যালি এখানে আমি সলভ করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার মান, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার মান। তাহলে এটাকে যদি করি তাহলে হচ্ছে কত হবে বলো তো, লন এক্স এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 লন এক্স মানে কি 1/x তাই না, মানে এটা আছে কি লন এক্স স্কোয়ার। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের
এসকে পরিবর্তনশীল ধরে অন্তরজ নির্ণয়। আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছো এবং দুইটা সূত্র তোমাদেরকে দেখাইলাম, যেটা হচ্ছে কি U/V, ঠিক আছে, U/V। তো এখন আমি যে রোজটা তোমাদের দেখাবো সেটাকে আমরা বলতে খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা শুধুমাত্র কৃষির জন্য না, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা বলে থাকি যে আমাদের কাঙ্ক্ষিত জিনিস, সেটা হচ্ছে চেইন রুলস, যেটা হচ্ছে কি চেইন রুলস। তো আমাকে এক স্যার পড়াইতো, উনি খুব ইন্টারেস্টিংভাবে জিনিসগুলো চেইন রুলসটা, ঠিক আছে, উনি একটু মানে ডিফারেন্স ওয়াতে বলতো আর কি। যাই হোক, ওটা তোমাদের সাথে বলা যাবে না, কারণ স্যারের সাথে আমরা খুব ফ্রি ছিলাম, ঠিক আছে। তো স্যার একটু উল্টাপাল্টা করে বলতো আর কি। যাই হোক, এখন দেখবো আমরা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 9, এবং চ্যাপ্টার নাম্বার 9-এর মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে চেইন রুলস, ঠিক আছে। চেইন রুলসের ক্ষেত্রে আমরা আসলে কী জিনিস দেখবো, এই যে জিনিসটা দেখে চিনবো সেটা হচ্ছে তোমার কি, যে এখানে যে আমরা পড়েছিলাম এক্সের জায়গায় এক্স থাকবে না, তাহলে এক্সের জায়গায় এক্স থাকবে না মানে কি অন্য কিছু থাকবে, এক্সের জায়গায় এক্স থাকবে না মানে কি অন্য কিছু থাকবে, ঠিক আছে। তখন এখানে আমরা কি করব, এই চেইন রুলস অ্যাপ্লাই করব। এক্সের জায়গায় যখন আমরা দেখব এক্স নাই, তখনই আমরা কি করব, এখানে হচ্ছে আমরা দেখব কি অন্য কিছু অ্যাপ্লাই করব, ঠিক আছে, অন্য কিছু অ্যাপ্লাই করব। মনে করো যে এরকম একটা ম্যাথ দেওয়া হলো তোমাকে, যে ডিডি এক্স অফ সাইন রুট ওভার এক্স। এখন বলো এটা কি এক্সের জায়গায় কি এক্স আছে কিনা? হ্যাঁ ভাই, এক্সের জায়গায় তো এক্স আছে। না ভাই, এখানে এক্সের জায়গায় এক্স না, এক্স আছে কি রুট ওভার এক্স, এখানে আছে কি রুট ওভার এক্স। তার মানে কি এক্সের জায়গায় এক্স নাই, আমরা কি করব, এটাকে আমরা চেইন রুলস। তাহলে আমরা কি করব দেখো তো, তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে এটাকে কি করব, এক্স ধরে ডিফারেন্সিয়েট করব, এক্স ধরে কি ডিফারেন্সিয়েট করব, তাহলে সাইন এক্স, তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েট কি কজ এক্স, ঠিক আছে, কজ এক্স। কিন্তু এক্স তো এক্স না, এক্স হচ্ছে কি রুট ওভার এক্স। তার মানে এটাকে কি করতে হবে, আমার আবার কি করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। মনে রাখবা, যে জিনিসকে আমরা ধরে নিব যেটা এক্স থাকবে না, সেটা কি করবো আমরা আবার ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। এক্স তো এক্স না, এক্স হচ্ছে কি রুট ওভার এক্স, এই জন্য এটাকে আবার কি করবো আমরা ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। তো এখন দেখো কস রুট ওভার এক্স, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখো ডিডি এক্স অফ রুট ওভার এক্স হচ্ছে কি 1/2 রুট এক্স অ্যান্সার, ঠিক আছে। তো চেইন রুলস মানে হচ্ছে যে এক্সের জায়গায় কি থাকবে না, এক্স থাকবে না, এক্সের জায়গায় কি থাকবে অন্য কিছু থাকবে, ঠিক আছে। তো এই যে বেসিক যে সূত্রগুলো আছে এগুলো তো লাগবেই, এগুলা দিয়ে হচ্ছে তোমাকে অবশ্যই এটা সলভ করতে হবে। তবে এখানে একটা বিষয় মজার, সেটা হচ্ছে কি এক্সের জায়গায় এক্স থাকবে না, এক্সের জায়গায় থাকবে কি অন্য কিছু। তো অন্য কিছু থাকলে কি করবো আমরা, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। আসো আর কয়েকটা ম্যাথ দেখি, তাহলে হচ্ছে আমাদের জায়গায় আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। মনে করো যে এরকম একটা ম্যাথ আসলো, যে ডিডি এক্স অফ কি e টু দি পাওয়ার 5x। তো এখন দেখো ভাই, আমরা তো পড়ে আসছিলাম যে e টু দি পাওয়ার x এর ফর্মুলা আমরা পড়ে আসছিলাম, কিন্তু এখানে তো ভাই e টু দি পাওয়ার x না, এখানে কি আছে ভাই e টু দি পাওয়ার 5x। তার মানে কি করব আমরা বলো তো, e টু দি পাওয়ার 5x। তাহলে আমরা প্রথমে কি করব, এটাকে x ধরে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো তো, e টু দি পাওয়ার x মানে কি e টু দি পাওয়ার x, ঠিক আছে, e টু দি পাওয়ার x। এখন কথা হচ্ছে x তো x না, x হচ্ছে কি বলো তো 5x। তো 5x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে 5 e টু দি পাওয়ার 5x। এখন বলতে পারো যে ভাইয়া এত কষ্ট করে কি দরকার ছিল, আমরা তো একটা সূত্র জানতাম, e টু দি পাওয়ার mx সমান হচ্ছে কি m e টু দি পাওয়ার x। দেখো সেম জিনিস, ঠিক আছে, এই ফর্মুলা থেকে আসছে, মূলত এই ফর্মুলা থেকে আসছে, ঠিক আছে। আলটিমেটলি তুমি যেদিকে যাও না কেন, তোমাকে এই ফর্মুলাগুলো হেল্প নিতেই হবে, ঠিক আছে। এই ফর্মুলাগুলো হেল্প ছাড়া তুমি কোনো অঙ্ক করতে পারবে না, সুতরাং এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। 1 দিন 2 দিন 3 দিন যদি তুমি প্র্যাকটিস করো একদম পরপর, কারণ এই জিনিসগুলো দেখো, এই জিনিসগুলো মাথার মধ্যে স্থায়ী হতে হবে তোমার। এমন তো না যে আজকে পড়লাম আর 2 দিন পরে পড়লাম, দেখো ভুলে গেছো, এটা স্বাভাবিক। মানুষ যা পড়ে তার 50% ভুলে যায়, এটা স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে তুমি যদি এটা বারবার প্র্যাকটিস করো, দেখবা তোমার সূত্রগুলো কি মনের মধ্যে চলে আসছে, তুমি পারতেছো, ঠিক আছে, তুমি পারতেছো। তো এই হচ্ছে মূলত তোমার কি যে চেইন রুলস, এবং চেইন রুলসের ক্ষেত্রে আমরা কি পড়লাম, এক্স এর জায়গায় এক্স থাকবে না, এক্স এর জায়গায় থাকবে কি অন্য কিছু। আচ্ছা, আমরা আর কিছু অঙ্ক করি, দেখি আর কয়েকটা অঙ্ক করি, তাহলে হচ্ছে তোমাদের আর একটু ক্লিয়ার হবে, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো যত পরিমাণ প্র্যাকটিস করবা তত পরিমাণ তুমি কি পারফেক্ট হবে, তাই না? তত পরিমাণ তোমার টাইম কম লাগবে, তত পরিমাণ যত প্র্যাকটিস করবা তত টাইম কম লাগবে। এবং অ্যাডমিশন টেস্টে তোমার এই জিনিসটা সবথেকে বেশি দরকার। অ্যাডমিশন টেস্টের মধ্যে তোমার টাইম যে কনজিউম, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, কতটুকু টাইম তুমি কমাইতে পারো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার জন্য সব বেশি ইম্পর্টেন্ট। দেখো এখন যদি আমি একটা অঙ্ক এরকম দিই, ডিডি এক্স অফ রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এটা দেখার পরে অনেকের তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কেন হচ্ছে ভাই, এই যে এখানে রুট ওভার আছে, আবার এখানে রুট ওভার আছে, ঠিক আছে, এটা কেমনে করবো,
এত বড় অঙ্ক কি করা সম্ভব? আসো এটা যদি আমরা এক্স ধরি, এটাকে কি করে ধরি? এক্স ধরি, ডিডি এক্স অফ, এটা যদি আমরা কি ধরি? এক্স ধরি, ঠিক আছে, ডিডি এক্স অফ রুট ওভার এক্স। রুট ওভার এক্স এর ফর্মুলা কি বলো তো? 1/2 রুট ওভার এক্স। রুট ওভার এক্স কত? এটুকু বুঝছো কিনা বলো? এখন এক্স এ ধরলাম, এক্স তো এক্স না, এক্স তো এক্স না, এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে কি ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার রুট এক্স, ঠিক কিনা বলো? ডিডি এক্স অফ কি এ টু দি পাওয়ার রুট এক্স। এখন কথা হচ্ছে তারপরে যদি আমরা আসি যে এটা থাকুক, এটুকু আমি জাস্ট করে ফেলি, ঠিক আছে, এটুকু থাকুক, আচ্ছা যেহেতু জায়গা কম, তাহলে ই টু দি পাওয়ার রুট এক্স, তাহলে ভাই এখানে তো কি ই টু দি পাওয়ার রুট এক্স, তাহলে এটা তো কি এক্স না, এখানে হচ্ছে কি রুট এক্স, তার মানে কি ই টু দি পাওয়ার রুট এক্স থাকবে, আর এটা তো এক্স না, এক্স এর জায়গায় কি আছে? এক্স এর জায়গায় রুট ওভার এক্স, তাহলে কি করবো আমরা? এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে, এটা কি করবো আমরা? আবার ডিফারেন্সিয়েট করব। আবার করলে কি হবে বলো তো? ডিডি এক্স অফ রুট ওভার এক্স মানে কি 1/2 রুট ওভার এক্স, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আনসার। এই যে কোনাকুনিভাবে যদি আমরা আসি, এত বড় 3বার করা লাগছে আর কি চেইন রুলস, ঠিক আছে, 3বার চেইন রুলস অ্যাপ্লাই করে তারপর হচ্ছে আমরা এই মানটা পাইলাম। তো দেখো আজকে বেসিক্যালি আমি এই অন্তরীকরণের পার্ট 2-র মধ্যে আমরা 3টা মেজর কনসেপ্ট দেখলাম, ঠিক আছে, 3টা মেজর কনসেপ্ট দেখলাম, যেটা হচ্ছে LaHospital's রুলস, যেটা দিয়ে আমরা প্রত্যেক ধরনের ম্যাথ করতে পারবো। এবং 2 নম্বর যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ছিল কি এক্সকে পরিবর্তনশীল ধরে অন্তরস্থ নির্ণয়। এবং 3 নম্বর যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে কি আমাদের চেইন রুলস দেখলাম, হচ্ছে কি আমাদের চেইন রুলস। তো এই ছিল মূলত পার্ট 2, এবং পার্ট 3-তে হচ্ছে আমরা বাকি যে অংশটুকু রয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো স্টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।